নমস্কার, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আবার কিছু আলোচনা করার জন্য চলে এলাম। আজকে খুব ভাইটাল একটা কথা মনে পড়ে গেল, তাই সেইটা নিয়ে আলোচনা করব। আজকে কিন্তু জন্মছকে বিবাহিত জীবনে আমি দেখেছি প্রচুর লোকের সমস্যা হয়, কিন্তু সেই সমস্যা মিটেও যায়। আবার অনেকের সমস্যা হয়, সমস্যা আর মিটতেই চায় না। এইটা নিয়ে আজকে বলবো। মানুষের জীবনে সপ্তম স্থানকে বিবাহিত জীবনের জায়গা বলা হয়। লগ্নের সপ্তম স্থান যদি বলবান না থাকে, আমি বারবার করে বলছি, সপ্তম স্থানে মাঙ্গলিক বলে কিছু হয় না। মাঙ্গলিক দোষ থাকলেও তারা বিবাহিত জীবনে প্রচুর সাফল্য পেয়েছে। হ্যাঁ, সেই জায়গাটা আমাকে দেখতে হবে। রবি এবং বুধ যদি সপ্তম স্থানে থাকে, মাঙ্গলিক না থাকলেও তাদের ডিভোর্স হয়, আমি দেখেছি। কারণ রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ আর বুধ হচ্ছে যোগাযোগ কারক গ্রহ। তার একটা বিয়েতে তার কিন্তু হবে না, কারণ বারবার ডিভোর্সের যোগ সৃষ্টি করে গেল। রবি থেকে অগ্নি, মানে অগ্নির ফলে তার ডিভোর্স করিয়ে দিচ্ছে, বুধ তার সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজ দিচ্ছে। তাই বিবাহিত জীবনে সবচেয়ে নেগেটিভ জায়গা হচ্ছে সপ্তম স্থান। সেখানে যদি রবি বুধ থাকে বা মঙ্গল রাহু যুক্ত রয়েছে, মঙ্গল শনি রয়েছে, তাহলে কিন্তু তার প্রভাব প্রচুর পরিমাণে নেগেটিভ দেয়। আবার দেখেছি সপ্তম স্থানে শনি রয়েছে, তাহলে কিন্তু তার বিবাহিত জীবনে সেই সময় কোনো দুর্ঘটনা বা কোনো ডিভোর্স হলো না। বিয়ের পরে যখন শনির দশা এলো বা শনির গোচর এলো বা সাড়ে সাতি এলো, তখন কিন্তু তার ডিভোর্স হয়ে বেরিয়ে গেল। এই জায়গাটা কিন্তু খুব বিশ্লেষণের বিষয়। আপনারা দেখবেন যে বিয়ে কিন্তু অনেকের 20 বছর বাদেও ডিভোর্স হচ্ছে। কেন হচ্ছে? আবার অনেকের বিয়ের পরেও হচ্ছে, সঙ্গে সঙ্গে হচ্ছে। এইটা কিন্তু গোচর এবং তার জন্ম ছকটা কি পজিশনে আছে সেইটা দেখতে হয়। আমরা জন্মছক দেখতে গিয়ে চতুর্থ স্থানটা দেখি না, কিন্তু চতুর্থ স্থানটা বিয়ের সুখের জায়গা বলা হয়। চতুর্থ স্থানে মঙ্গল থাকলে বিয়ের ক্ষেত্রে যেমন ড্যামেজ হয়, কিন্তু আমি সবচেয়ে বেশি ড্যামেজ দেখেছি রবি শনি বিষ যোগ সৃষ্টি করলে, বা রবি থাকলে বা শনি থাকলে সেই জায়গাটা সবচেয়ে বেশি, বা রাহু থাকলে তার সবচেয়ে বেশি বিবাহর জায়গাটা ডিস্টার্ব হয়ে গেল। তাহলে এত কিছু জিনিস কিন্তু বিয়ের সময় আমরা দেখে জটুক বিচার করে তবেই বিয়ে দিই, না হলে কিন্তু বিয়ে টিকবে না। বিয়ের সমস্যা এখন সবচেয়ে বলবান সমস্যা। বলবান কেন বলছি? কারণ এইটা গ্রহের প্রভাবে হয়ে থাকে। আপনার জন্মছকে যে কোনো জিনিসটা ঘটছে সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র মেনেই ঘটে। জন্মছকটা নেগেটিভ আছে বিয়েতে, কি চাকরিতে নেগেটিভ আছে, কি পড়াশোনায় নেগেটিভ আছে, সেটা কিন্তু দেখতে হয়। তবেই কিন্তু একটা জন্মছকটাকে বিশ্লেষণ করে এগোতে পারবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি দ্বাদশ স্থানে রবি রয়েছে, বুধ রয়েছে, মঙ্গল নেই, কিন্তু তাদের ডিভোর্স হয়ে গেছে। রবি শনি বিষ যোগ দ্বাদশ স্থান, শয্যা সুখ পাবে না, তার বিবাহিত জীবনে কোনো সেক্সুয়াল কোনো আনন্দই পাবে না, সেখানে কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটাকে দেখতে হবে। মঙ্গল শনি বিষ যোগ থাকলে তো হবেই, জন্মছকে কোনো রকমভাবে সেখানে তাদের শান্তি দেবে না বিয়ের পর। আবার পঞ্চম স্থানটাকেও দেখতে হবে, প্রেম ভালোবাসার জায়গা। পঞ্চম স্থানে রাহু থাকলে সেখানেও ডিভোর্স করিয়ে দেয়। সুতরাং এত কিছু দেখতে হয়। দ্বিতীয় স্থান থেকেও বিয়ে বিচার করা হয়। আমরা এইসব ভাবি না যে শুধু মাঙ্গলিক মাঙ্গলিক করে লাফাচ্ছি। আরে মাঙ্গলিক আছে, তারা বিয়ে করছে, তারা শান্তিতে আছে, তাদের কোনো অশান্তি নেই। আমি নিজে দেখেছি মাঙ্গলিকের কোনো প্রভাবের থেকেও বাজে প্রভাব এইগুলো। মাঙ্গলিক আছে কিন্তু তারা খুব শান্তিতে আছে, কিন্তু শেষ করে দিয়েছে রবি শনি বুধের যোগ, শেষ করে দিয়েছে দ্বাদশ স্থান, শেষ করে দিয়েছে দ্বিতীয় স্থান, শেষ করে দিয়েছে সপ্তম স্থান। সুতরাং মাঙ্গলিক মাঙ্গলিক করে চেঁচালে হবে না। আমাকে প্রপার ওয়েতে জন্মছকটাকে বিশ্লেষণ করতে হবে। আমাদের বিবাহিত জীবনটাকে ঠিক করতে গেলে এখন থেকে বলছি জটুক বিচার করে বিয়ে করুন, না হলে আপনারা সমস্যার থেকে বেরোতে পারবেন না। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন,
তলায় দেয়া নম্বরে যোগাযোগ করুন এবং যে কোনো সমস্যার থেকে আমি অবশ্যই আপনাদের বার করে নিয়ে আসব। এবং আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটাকে টিপে দিন, যাতে সমস্ত আলোচনাগুলো আপনারা দেখতে পারেন এবং জীবনে সাফল্যের সাথে এগিয়ে যেতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।